আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো হবে। এইখানে আমি রাস্তা থেকে আমি তুললাম এই গেটটা। ওখানে লেখা আছে আই লাভ মাই ময়না। আমার থাম্বনেলে লেখা আছে, ভালো করে দেওয়া আছে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারবেন গেটটা কীরকম। তো গাড়িতে যাচ্ছি তো ঠিকমতো আমার শ্যুটটা হয়নি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাগুলো তুললাম। তো এখানে এইভাবে রাস্তা দিয়ে এইভাবে যেতে যেতে আমার বাপের বাড়ি পড়ে। আমার বাপের বাড়ির থেকে কাছে একদম 5 মিনিট লাগে রাসমেলাটা। আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসতে টোটোতে করে লাগে 30 মিনিট লাগে। আর বাইকে গেলে 10 মিনিটের মতো হয়তো বাইকে লাগবে। তো বাইকে শ্বশুরবাড়িটা একটু ভিতরে, বাপের বাড়ি একটু রাস্তা ধারে আর কি। আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আজকে যারা বন্ধুরা আমার নতুন চ্যানেলে প্রথমে দেখতেছো তাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এইখানে আছে আমার বাপের বাড়ি, দেখাচ্ছি দ্বারা বন্ধুরা। এই যে রাস্তাটা আছে, এই রাস্তার ভিতরে ঢুকে যেতে হবে। ওইখানে একটা বস্তির মতো আছে, ওই ভিতরে আমাদের বাপের বাড়ি। আর ওইখান থেকে 5 মিনিট লাগে রাসমেলায় ঢুকতে। তো মেলাতে ফাইনালি ঢুকে গেলাম। মেলাতে প্রচুর ভিড় ছিল আর কি। শেষের দিকে গিয়েছিলাম এই রাসমেলাতে। আমি, আমার ছেলে, আমার যা, তাদের ছেলেগুলো করে 3 জন গিয়েছিলাম। 3টে যা মিলে, আমার 2টো যা আর আমি 3 জন মিলে গিয়েছিলাম, তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে। তো ফুলের টবগুলো খুব ভালো লাগতেছিল। দাম প্রচুর বলতে, মেলাতে তো সব জিনিসের দাম হবে বলো বন্ধুরা। তো মানে নেব ভাবছি, তো দাম এত বলতেছে তাই নিলাম না। তো কি নিয়েছি আমি আপনাদেরকে লাস্টে বলবো, লাস্টে দেখাবো। তো এখানে খাওয়ার দোকানও অনেক ছিল, সেরকম আমি শ্যুট করতে পারলাম না। একজন হাতে দেখলাম ট্যাটু করতেছে। তো মেয়েটা প্রচুর কষ্টও পাচ্ছে, ট্যাটু যখন করতেছে মেয়েটা প্রচুর কষ্টও পাচ্ছে। সূচের মতো তার মুখটা, যে কলমের মতো যে থাকে না, কলমের মতো না, সূচের মতো তার মুখটা। প্রথমে পেন দিয়ে তার নামটা লিখে লিখছে, তার উপরে সেই সূচের মতো মেশিনে কারেন্টে দ্বারা তার হাতে কী করে লিখতেছে। মেয়েটা প্রচুর কষ্ট পেয়েছে, তবু সে লিখতেছে। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি কীভাবে তারা ওই রকম কষ্ট, শরীরকে কষ্ট দিয়ে এইভাবে ট্যাটু করতেছে। তো অনেকে যাদের যেরকম শখ থাকে আর কি। তো খুব ভালো লাগলো ভিডিওটা, ওদের দেখে তো খুব ভালো লাগলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি বন্ধুরা আজকে আমার নতুন চ্যানেলে কেউ নতুন চ্যানেলে কেউ ভিডিওটা দেখে থাকেন, তো অনুরোধ করে বলছি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভিডিও সম্বন্ধে এখানে শুধু ভিডিও সম্বন্ধে কমেন্ট করবেন। বন্ধু হলাম এটা ওটা হ্যান ত্যান করে এখানে কমেন্ট করবেন না, শুধু ভিডিওর সম্বন্ধে কথা বলবেন। আর আমি 24 ঘন্টা পর আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব। তো এখানে আরেকজনও দেখলাম, সেও ট্যাটু করতেছে এইভাবে। তারপরে এখানে যে ছেলেদেরকে এখানে মিকি মাউসে তুলে দিলাম। তো ওরা ওখানে এনজয় করতেছে। তো আমি এখানে কিছুটা বসে, আমরা এদিকে ঘোরাঘুরি করতেছি, কেনাকাটা করতেছি। তো এখানে আমার ছেলেকে মিকি মাউসে তুলে দিলাম, ওরা এনজয় করতেছে। ওরা এনজয় করুক, আমরা দোকানের দিকে, এই সাইডে দোকানগুলো আছে তো দূরে যাইনি, সাইডের দোকানগুলোতে আমরা কেনাকাটা করতেছি। এই দোলনাতে চাপতে কি হয়, আগের বছর আমি, আমার ছেলে বায়না করেছিল, ওকে আমি তুলে দিয়েছিলাম, আমি আর আমার ছেলে। 2 রাউন্ড ঘোরার পর তারপরে আমার ছেলে যা মানে শক্ত হয়ে ধরে একদম কীরকম করতেছে। তারপর আমি আর আমার ছেলে নেমে গেলাম। তাকে আবার বললাম যে আবার ওতে চাপবে? সে বলল না মা, আমি ওতে চাপবো না। তো এখানে সবাই কিছু কেনাকাটা, এখানে তো দিনের বেলা তো তাই বাতি জ্বালিনি, অন্ধকারের সময় খুব সুন্দর লাগে দেখতে আর কি, রাত্রে হয়ে গেলে। তো আমরা বাড়ি যাব, বাপের বাড়ি থাকতে, তো আমি এখানে রাত করে মেলাতে ঘুরতে পারতাম। তারপরে এখানে গাড়িতে বসে, কারো গাড়িতে বসে দিলাম আমার ছেলেকে। এখানে যতগুলো খেলনা গাড়ি ছিল, যতগুলো সব, আর টিকিটের দামও যা কি প্রচুর দাম। 50 টাকা করে টিকিট, 40 টাকা, 50 টাকা, এইটুই একটুখানি ঘোরাবে 50 টাকা, 40 টাকা এইভাবে টিকিট নিচ্ছে। যাই হোক, ছেলেদের আনন্দ। তবে এখানে একটা ছোট দোলনা আছে, ওটা আছে বড়দের জন্য, এটা আছে ছোটদের জন্য। তো এই দোলনাতে আমি আমার ছেলেকে বসিয়ে দিলাম। তো একা তো ঘোরাতে চাইছিল না, তো অনেক রিকোয়েস্ট করার পর সে আবার চাপালো। আমি বলছি দেখো আমি বাড়ি যাব, অনেক দেরি হয়ে যাচ্ছে, একা আছে তো কী হচ্ছে, আপনি আমাকে ঘুরিয়ে দিন। তো একাকে ঘুরিয়ে দিল, এখানে আমার ছেলেকে ঘুরিয়ে দিল। তারপরে কী করলাম, এক স্প্রিং পটেটো চিপস কিনে খেলাম। এটা স্প্রিং পটেটো চিপস খুব সুন্দর লাগে খেতে। আর যারা যারা খেয়েছেন তাদের কমেন্ট করে বলবেন, খুব সুন্দর লাগে এটা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের চ্যানেলেও ক্ষতি হয়, আমার চ্যানেলেও ক্ষতি হচ্ছে। আপনারা ফুল ভিডিওতে যদি হাতে সময় থাকে তো ফুল ভিডিও দেখবেন, না হলে আপনারা কোনো ভিডিও দেখবেন না। এখানে চিপসগুলো ভাজা হয়ে যাচ্ছে, খেতে খুব ভালো লাগে এই চিপসগুলো।
এখানে সব রকমের বিট নুন বলো, চাট মশলা বলো, মানে সস বলো, এগুলো সব দিয়ে দিল। খুব ভালো লাগে খেতে এই পটেটো চিপসটা। আমি একটাই নিয়েছি, তো আবার পরে খাবো। এখন তো দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছি, এখন তো পেটটা ভার হয়ে যাচ্ছে। তো ছেলেরা এনজয় করেছে, যারা ভাবে কুদাকুদি করলো, তো ওদের হজম হয়ে গিয়েছে, তাই জন্য বললো মা পটেটো চিপস খাবো, তাই ওকে একটা কিনে দিয়ে দিলাম। আমি একটা নিয়েছি, তারপর দোনার থেকে নামলে ওকে দিয়ে দিব। এখন পটেটো চিপস খাওয়ানো হয়ে গেছে, তারপর আমরা বসে গেছি, মা আর ছেলে দুজনে বসেছি একটাতে ব্রেক ডান্স। এটা ছেলে প্রচুর বায়না করতেছিল, ওকে তো একা ছাড়া যাবে না, ছোট বাচ্চা। তো আমিও সাইডে বসে গেলাম ওর সঙ্গে, ব্রেক ডান্সে বসে গেলাম। এটাতে খুব ভাল লাগে। আপনারা ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না, অনুরোধ করে, বারবার অনুরোধ করে। এতটা অবধি যারা দেখেছে লাইক দিতে ভুলে গেছে, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দরভাবে একটা কমেন্ট করবেন। অনেকে চাপতে চায়নি এই ব্রেক ডান্সে, গোল 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 করে ঘুরে তো মাথা ঘুরে যায় একদম। তো আমার ছেলেটা প্রচুর আনন্দ করেছে এই ব্রেক ডান্সে, প্রচুর এনজয় করেছে, খুব ভাল লাগে, আমাকেও তো প্রচুর ভাল লাগে এই ব্রেক ডান্সে। তারপর ঘোরাঘুরি হয়ে গেল, তারপর এখানে কেনাকাটা কিছুটা করলাম, যেগুলো মানে বাড়িতে নেই, যেগুলো দরকারি জিনিসপত্র সেইগুলো আমি কিনেছি, বেশি ফালতু জিনিসগুলো কিনি না। যেগুলো আমার দরকার একদম প্রয়োজনীয় জিনিস, ওইগুলো আমি নিয়েছি। এই ছুরিটা খুব সুন্দর ধার, একদম খুব ভালো লাগলো ছুরিটা, ওইটা একটা নিয়েছি। আমি কি নিয়েছি পরে ভিডিওতে দেখাবো, এখন দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে যদি দেখাই আমি বাড়িতে এনে। তবু না করে অনেক কিছু কেনা হয়ে গেছে আমার। দামও প্রচুর মেলাতে, জিনিসগুলো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এসেছে আর দামও প্রচুর। তো লাস্টে আমরা হচ্ছে চাট পাপড়ি খেতে চলে এলাম। চাট পাপড়ি খেতে খুব ভাল লাগে আমাকে, আপনাদের কাদেরকে ভাল লাগে কমেন্টে বলবেন। চাট পাপড়ি খেতে খুব সুন্দর লাগে, তো আমাকে তো চাট পাপড়ি খেতে খুব সুন্দর লাগে। মেলার মধ্যে এসে যদি চাট পাপড়ি বা ফুচকা এগুলো যদি না খেলাম তো কি হলো বলো। 40 টাকা প্লেট চাট পাপড়ি, 30 টাকা প্লেটও আছে। তো আমি আর আমার ছেলের জন্য এক প্লেট নিয়েছি, 40 টাকা দামে এক প্লেট নিয়েছি। চাট পাপড়িগুলো খুব ভালো লাগে খেতে, কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। ওই প্লেটের দাম হলো 40 টাকা। আর আমি আমার ছেলে দুজনে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর তারপর আমার ছেলে আবার চললো, বায়না ধরলো ড্রাগন ট্রেন গাড়িতে চাপবে। ওদেরকে 3 জনকে বসিয়ে দেওয়া হয়েছে, আমার ছেলে আর আমার জায়ের ছেলে, ওরা 3 জন বসে পড়েছে। আরেকটা জায়ের মেয়ে আছে, সে ছোট, তো তাকে বসানো হয়নি, তাকে বসাতে গেলে তার মাকে বসতে হবে, তো তার মা বসেনি, তাই জন্য ওরা 3 জনকে বসে দেওয়া হয়েছে। ছেলেদের মেলাতে ঘুরতে গেলে কি হয়, ছেলেদের বাচ্চাদের এনজয়, বড়দের তো কি হয় মানে টাকা খরচ হয়। অনেক এনজয় করেছে আমার ছেলেরা। এখানে এগুলোতেও 50 টাকা করে টিকিট নিচ্ছে ড্রাগন ট্রেন গাড়িতে। ফাইনালি ঘোরানো হয়ে গেছে, এবার ওদেরকে নামিয়ে দিচ্ছে। এবার আমি বাচ্চাদেরকে হাত ধরে নামিয়ে দেব।
সাইডে ফাঁকা আছে, পড়ে যেতে পারে। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, তো কারেন্টগুলো বাতিগুলো জ্বলতেছে, খুব সুন্দর লাগতেছে। এবার তো বাতিগুলো জ্বালাবে, খুব সুন্দর লাগবে। অন্ধকার সন্ধ্যা হয়ে আসতেছে। মেলাতে তো রাত্রে তো মেলা দেখতে ভালো লাগে, বাতিগুলো যে খুব সুন্দর সুন্দর বাতিগুলো জ্বলে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেল। এটা হলো বাচ্চাদের ট্রেন গাড়ি, একদম ছোট বাচ্চাদের। এটা সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে, বাতিগুলো এতেও বাতি জ্বলতেছে, খুব ভালো লাগতেছে। এবার আমি সেরকমভাবে মানে শ্যুট করতে পারিনি। তারপর আবার আমরা সবাই আবার চিপস খাবো বলে বায়না করলো যে আমরা সবাই খাবো। তো আমরা 3 যা মিলে এবার আমরা নিয়ে নিয়েছি, আমরা খাবো। ওটা তো আমি কিনে দিয়েছিলাম আমার ছেলের জন্য। সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাদেরকে খিদে লাগতেছে। আমাকে তো খুব ভালো লাগে এইগুলো নোনতা জিনিস খেতে, মিষ্টি জিনিস পছন্দ নেই আমাকে। এবার ছেলেরা বললো যে আমরা আইসক্রিম খাবো, তো এখানে আমরা আইসক্রিমও খেতে চলে এলাম। এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে। এটা আমি শ্যুট করে আগে থেকে রেখেছিলাম, তো সময় পাইনি সেভাবে। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাওয়ার জন্য, অন্ধকার হয়ে গেছে। তো অনেক কষ্টে আমরা একটা টোটো পেয়েছি। তো এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো দেখে একটা কমেন্ট করে বলবেন। বাই, আল্লাহ হাফিজ।